নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23 ফেব্রুয়ারি রবিবার, এখন বাজে সকাল 11:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকালকের তুলনায় আজকে কাজের চাপটা অনেকটা বেশি থাকায় অন্যান্য দিনের তুলনায় আজকে আমিও অনেকটা তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পর আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে স্নান পুজো করে একটু বেরিয়েছিলাম বলতে কিছু বাজারপত্র করার ছিল, যেমন দুধ, পনির, মিষ্টি, মাছ। তো এগুলোই সব নিয়ে বাজারপত্র সেরে আমি এই 15-20 মিনিট আগে বাড়ি ফিরলাম। আর তুলতুল আজকে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে, আমিও বাড়ি ফিরলাম আর তুলতুলও ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে। আর এবার ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব। আর এদিকে এখানে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আলুর তরকারি, আর তার সাথে হবে রুটি। আর তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে দিই, তারপর আমাদের জন্য রুটিটা বানাবো। তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমাদের জন্য আলুর তরকারি আর রুটি কটা বানিয়ে আমরা ব্রেকফাস্টের পর্ব সেরে এই কিছুক্ষণ আগে উঠে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে তুলতুলের জন্য 5 রকম ভাজা হচ্ছে। বেগুন ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা হচ্ছে, ভেন্ডিটা কেটে রেখেছি। পায়েস তো গতকালকে রাতেই করে রেখেছিলাম। ডাল হবে, তো মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি আর চাটনি করব। এখন বাজে 12:35, আর এদিকে 5 রকম ভাজা, ডাল, এই রান্নাগুলো হয়ে গেছে। এখানে টমেটোর চাটনিটা হচ্ছে। আর এবার তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দেব। এখন বাজে 2, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না সেরে প্রতিদিনের মতন আজকেও গ্যাস ওভেন, রান্নাঘর সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে তুলতুলের জন্য মিষ্টি, পায়েস এগুলো সব বেড়ে রেখেছি। তুলতুল বাবার সাথে একটু বাইরে গেল, ও ফিরলেই এবার ভাতটা বেড়ে দেবো, তারপর ধান ধরবো, এগুলো সব একটু গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখেছি, আর একটা জিনিস শুধু ওই প্লেটে রাখতে হবে। সব করে দেবো, তুমি আমাকে আধা ঘন্টা সময় দাও, আমি আগে ওইদিকে দেখে নিচ্ছি। হ্যাঁ, এখন সব বানাই রেডি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে সব রেডি করে রেখে দেবো। হ্যাঁ, একদম একদম একদম, আপনি কোনো চিন্তা করতে হবে না আমার জন্য, আমি ঠিক করব। হ্যাঁ, ঠিক আছে। নমো নমো করো বাবাকে। হ্যাঁ, বলছি একটু ভাত খেয়ে নাও মা, আমি পরে খুলে দেবো জুস, তুমিই খাবে। তাহলে একটু পায়েস খেয়ে নে, একটুখানি খেয়ে নে। খা মা, ওরকম করে না বাবা, একটুখানি খা। দেখেছ, এখন বাজে 2:40, আর কিছুক্ষণ আগেই তুলতুলের আশীর্বাদ পর্ব কমপ্লিট হলো। আর এখন এই খাওয়া নিয়ে বাহানা, ভাত খাবে না এখন, দেখেছে এই কোল্ড ড্রিঙ্কস, জুস এগুলোই
চায়ে। পরে খাস মা, পরে খাস, বাবা আমার পরে খাবে, দেখেছো? তখন তুলতুলকে অনেক ভুলিয়ে ভালিয়ে একটু ভাত খাওয়ালাম। আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম। শোয়ানোর মোটামুটি 10-15 মিনিটের মতো ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে আমি উপরে গেছিলাম যেখানে রান্নাবান্না হচ্ছে। তো কিছু মশলাপাতি পেস্ট করতে হবে, তাই ভাবলাম আগে আমি লাঞ্চটা সেরে নিই, তারপরে মশলাপাতিগুলো সব পেস্ট করে দেব। আমি লাঞ্চ সেরে এই ঘরে আসলাম মশলাগুলো পেস্ট করতে। রান্নাঘরেও পেস্ট করলে পারতাম, কিন্তু তুলতুল ঘুম থেকে উঠে যাবে বলেই মিক্সিটা নিয়ে এই ঘরে আসলাম। সেদিনকে কতবার করে বলে আসলাম, তাহলে তাও একবার আসতে পারতে ওই সময়। নামিয়ে দেবো, নামিয়ে দেবো। হ্যাঁ দাঁড়াও, নিয়ে যাচ্ছি। গুড ইভিনিং। এখন বাজে 6টা। আর এই 2-3 দিন ধরে তুলতুল দুপুরে একদমই ঠিকঠাক ঘুমাচ্ছে না। ওই আধ ঘন্টা 40 মিনিট ব্যাস ওর ঘুম হয়ে গেল। আজকে ওকে ঘুম পাড়িয়ে আমি লাঞ্চ সেরে ও ঘরে গেলাম মশলাপাতিগুলো করতে। মশলাপাতিগুলো পেস্ট করে রাঁধুনি দাদাকে ওপরে দিয়ে ঘরে এসে দেখলাম তুলতুল ঘুম থেকে উঠে গেছে। আর ওর ঘুম থেকে ওঠা মানেই তো দৌড়াতে শুরু, তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে। আর আমি এদিকে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম। সেরে দিদিও এসেছিল, দিদির মতন কাজ সেরে গেল। আর এখন তুলতুলের জন্য দুধটুকু গরম করেছি, এবার ওকে খাইয়ে দিয়ে আমি সন্ধে দেব। ওদিকে রাঁধুনি দাদার রান্নাবান্না প্রায় কমপ্লিট। আয় মাম্মা, মায় বাবা, মা এসো। কোথায় গেলে মা? আয়। এদিকে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকেও দাদার রান্না বান্না প্রায় কমপ্লিট। পায়েস হয়ে গেছে, পনির দিয়ে চানা মশলাও হয়ে গেছে, এখানে আলু ফুলকপির তরকারিটা হচ্ছে। আর তারপরে ডালপুরিগুলো আস্তে আস্তে ভাজা হবে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস মা? যাচ্ছ? তোমার জুতো কোথায়? এখন বাজে 12টা 5। আর আজকে আমাদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 10:30 মতন বেজে গেছিল। আর তারপর ঘরে গিয়ে আগে তুলতুলের হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম দুধ রুটি খাওয়াবো, তো নিজেই বললো একটু পায়েস খাবে। বেশি তো খেলো না, 3-4 চামচ মতন যা খেলো। আসলে এই 2-3 দিন থেকে শরীরটা খুব একটা ভালো নেই বলে একদম খেতেই চাইছে না। তা যাই হোক, পায়েসটুকু খাওয়ার পর ওই বাবার সাথে কিছুক্ষণ খেলা করলো, খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন ছাদে এসেছি কিছু টুকিটাকি জিনিসপত্র নিতে। এখন চারিদিকে বড়ই অগোছালো হয়ে আছে, তবে এখন আর গোছানোর মতন ধৈর্যও নেই। আর বাসনকুসনগুলো সকালে দিদি মেজে নেবে। এখন এখানে যেমন অবস্থা আছে থাকুক, কারণ নিচে গিয়েও অনেক কাজ আছে, মানে ঘরেও অনেক কাজ আছে।
অনেক সবজিপাতি রয়ে গেছে, তো সেগুলো সব ফ্রিজে রাখতে হবে। তারপর আমার প্রতিদিনের যে রাতের কাজ থাকে সেগুলো সব আছে। ধানি, আয় মা আয়, চল চলে আয়। এই খাবারগুলো রয়ে গেছে। পনির দিয়ে চানা মশলার একটা তরকারি হয়েছিল, তো সেটা প্রায় 1 গামলা মতন রয়েছে। কিছুটা কেক রয়েছে, তারপর মটরশুঁটি দিয়ে আলু ফুলকপির তরকারি রয়েছে, আর এখানে একটু পায়েস রয়েছে। তো এগুলো এখন সব ফ্রিজে ঠিকঠাক করে রাখতে হবে। আর ব্যাগে যে বাজারপত্রগুলো আছে সেগুলো ওরকমই থাকুক, কালকে দেখব। ড্রয়িং রুমটাও এরকম হয়ে আছে, এগুলো সব ঠিকঠাক করতে হবে। সবচেয়ে বড় কথা, অনুষ্ঠানটা ঠিকঠাকভাবে সম্পন্ন হলো। একটু টেনশনেই ছিলাম, কারণ আজকে ওই রাজনী দাদা মানে যাকে বলেছিলাম সে আসতে একটু দেরি করেছিল, রান্নাটা শুরু করতেই একটু দেরি হয়ে গেছিলো। তো সময়ের মধ্যে শেষ করারও ব্যাপার ছিল, তারপর আমাদের এদিকেও কিছু কাজ ছিল। তো যাই হোক, সবই সময়ের মধ্যে ঠিকঠাকভাবেই হয়েছে। এখন আমি এইসব কাজগুলো সেরে নিই। তবে মানে শরীর খুবই ক্লান্ত, এই ক্লান্তির যে কতদিন চলবে তার ঠিক নেই। আর আমাদের ধানি তো, ওর কোনো ক্লান্তি নেই, সারাক্ষণ ছাদ ওপর নিচে এই করে বেড়াচ্ছে। যাই হোক, ঝটপট এবার কাজগুলো সারি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।